যাই হোক, আমরা যে পাহাড়ের নিকটে যাইতেছি এই পাহাড়টা গ্রহণ পাহাড়, একদম নিকটে যাইতেছি, এখনো কোন শেষ হয় নাই। দেখেন যে পাহাড়ের বিষয়ে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে পাহাড়ের সাথে মুহাব্বত করো, কারণ এই পাহাড় আমার সাথে মুহাব্বত করে। কারণ এই পাহাড়ের দামন, এই পাহাড়ের নিকটে জলিলুল কদর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার কবর রয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত প্রিয় ছিলেন নবীজির কাছে, আর তেনাকে কত দর্দনাক হিসাবে তেনাকে শহীদ করা হয়েছে। যে হাবশী গোলাম যিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছেন, যে পাহাড়ের এক দামনে ছুটে আসিল, আর তার সাথে আবু সুফিয়ানের বিবি পরিবার হার্ব তার সাথে পরামর্শ কথা ছিল যে তুমি যদি হামজাকে শহীদ করতে পারো, মারতে পারো, তাহলে তোমাকে আমি আজাদ করে দিব। তার আজাদের লালসে যে সে পাহাড়ের দামনে পলায়ন করেছিল, ছুপেছিল। যখন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু যাইতেছে, পিছন থেকে তেনার উপর ওয়ার করছে। অবশেষে ওয়ার করার পর তেনার ভিতর থেকে যেটা কলিজা দিল সেটা বাহির করছে, আর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজাটাকে নিয়ে আবু সুফিয়ানের পরিবারকে দিয়েছে, আর সে কাঁচা চাবাইছিল। কত রাগ ছিল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখলেন, দেখার পর তিনি বলছিলেন যে যদি দফন করা না হইতো তাহলে আমি হামজার লাশকে এরকম ছেড়ে দিতাম, আর পশুপাশি এসে, পরিন্দা এসে তার লাশে খেয়ে যেত। কিয়ামতের দিন যখন ডাকা হইতো, সমস্ত মানুষকে যখন কিয়ামতের ময়দানে হাজির করা হইতো, তখন সমস্ত কিয়ামত মধ্যে যত মানুষ থাকবে সবাই যাতে দেখে যে না, হামজার লাশ পরিন্দার পেটে থেকে উড়ে উড়ে এসে জড়তাইছে, আর সবাই দেখবে যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ। কিন্তু নিয়ম যে তাকে দফন করা লাগবে। মুহতারাম হুজ্জাজ ইকরাম, দফন করার সময় কতটুকু সাহাবাদের জীবনী ছিল, কত কষ্টকর ছিল। দফন করার জন্য তেনার কাফন ছিল না। কাফন এতটুক ছোট যে পুরো পরিপূর্ণ তার শরীরটাকে ঢাকে না। যদি পাও ঢাকে তাহলে মাথা খুলে যায়, আর যদি মাথা ঢাকে তাহলে পাও খুলে যায়। তারপর সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তেনারা বললেন যে হুজুর কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার মাথা ঢেকে দাও, আর পায়ের মধ্যে ইজখির ঘাস ঢেলে ঢেকে দাও। মুহতারাম হুজ্জাজ ইকরাম, সেই জায়গায় আমরা সেই সাহাবীর কবর আমরা কালকে জিয়ারত করছি।